ভগবদ গীতা। চলুন তাহলে আমরা প্রথমে সার সংক্ষেপ দশম অধ্যায়ের এটি আলোচনা করব। তারপর আমরা যদি সময় পাই তাহলে শ্লোক পড়ব, যে শ্লোকগুলো আমরা অন্যান্য সময় বা অন্য দিনে পড়ি। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবদ গীতায় যে সমস্ত অধ্যায় বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এই দশম অধ্যায়। কেন এটি গুরুত্বপূর্ণ এই কারণের জন্য আমরা বলছি যে নবম অধ্যায়ে ভগবান অনন্য ভক্তির কথা বলেছেন। অনন্যশ্চিন্তয়ন্তে ইয়ো মাম ये जना पर्युपासते। তো আমাকে যে অনন্য চিত্ত হয়ে চিন্তা করে সে আমাকে প্রাপ্ত হয়। এখন প্রশ্ন হতে পারে যে ভগবানকে আমরা অনন্য কিভাবে চিন্তা করতে পারি বা অনন্য চিত্ত হয়ে কিভাবে চিন্তা করতে পারি, সম্পূর্ণ মন ভগবানে কিভাবে আমরা দিতে পারি। যে ভগবান সম্বন্ধে আমার কোনো কিছুই জানা নেই, যে ভগবান সম্বন্ধে আমি কিছু জানি না, সেই ভগবানকে আমি অনন্যচিত্ত হয়ে কিভাবে ভালোবাসতে পারি। এবং তারই উত্তরে ভগবান এই অধ্যায়টি বলছেন। এবং সেই জন্যে যারা ভক্ত ভগবানকে অনন্যচিত্ত হয়ে ভালোবাসতে চান তাদের জন্যে এটি একটি প্র্যাকটিক্যাল গাইডলাইন। কারণ কিভাবে ভগবানকে ভালোবাসবেন, যে বস্তু সম্বন্ধে বা ব্যক্তি সম্বন্ধে আপনার ধারণাই স্পষ্ট নয় তাকে কি করে ভালোবাসবেন যথার্থ রূপে। তাই ভগবান তার এই অর্জুনের অভিপ্রায় ভেবে তিনি এই দশম অধ্যায়টি বলছেন। অর্থাৎ যারা ভগবানকে ভালোবাসতে চান, যথার্থ রূপে তার ভক্ত হয়ে উঠতে চান, তাদের জন্যে এই দশম অধ্যায়টি সরাসরি বলা হচ্ছে। এখন প্রশ্ন হবে যে কিভাবে আমরা সেই সরাসরি উত্তর ভগবানের থেকে পাচ্ছি। ভগবান এখানে বলছেন যে আমি তোমাকে সেই যে পরমম বচ, পরম কথা, পরম উপদেশ, এইটি আমি তোমাকে বলবো। এবং শুধু বলবো নয়, এই বিষয়ে মহর্ষিরাও জানেন না, দেবতারাও জানেন না। তাহলে সেই কথাটি অর্জুনকে তিনি বলছেন, কারণ অর্জুন হচ্ছে প্রিয় মানায় বক্ষ্যামি, তুমি আমার খুবই প্রিয় এবং সেই কারণের জন্যে তোমাকে আমি বলছি। আর তোমাকে উপলক্ষ করে ভবিষ্যতের মানুষ যারা আমাকে ভালোবাসতে চাইবে, যারা আমার ভক্ত হতে চাইবে, তাদের জন্যে আমি এই উপদেশ বাণী রেখে যাচ্ছি। এবং দেখুন সেই উপদেশ বাণী এতটাই গুরুত্বপূর্ণ, হাজার হাজার বছর ধরে কত হাজার হাজার প্রাণে সেই ভক্তির বীজ বপন করে তিনি গিয়েছেন। সেই কারণের জন্য এই অধ্যায়টিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বলি, যেখানে তিনি বলছেন একেবারে স্পষ্ট করেই যে আমাকে সুরগণা প্রভবম ন মহর্ষয়ঃ, আমার প্রভাব সম্বন্ধে তারা জানে না।
এই যে প্রভব, এই ব্যাপারটি কেন এলো? দেখুন, প্রভব কথার অর্থ হচ্ছে তার মহিমা, তার বিকাশ। তাহলে যিনি স্বরূপত অজ, যিনি স্বরূপত অনন্ত, যিনি স্বরূপত অসীম, সেই ভগবানকে আপনি ভালোবাসবেন কি করে? প্রশ্ন আসতে পারে। কারণ শাস্ত্রে ভগবানকে বলা হয়েছে তিনি অসীম অনন্ত, তিনি রূপের পারে, গুণের পারে। ফলে এইরকম যদি হয়, তাকে আমি ভালোবাসবো কি করে? তাকে ভালোবাসতে হলে তাহলে তার প্রভাব জানতে হবে, তার মহিমা জানতে হবে, তার প্রকাশ জানতে হবে। সেই জন্যে তার যে প্রকাশ, উৎপত্তি, প্রভব, এইটি বলছেন যে আমার এই প্রভব সম্বন্ধে দেবতারাও জানে না। তাহলে যে দুর্লভ জ্ঞান তিনি এখন বলছেন, তা দেবতাদের কাছেও দুর্লভ। তাহলে একবার ভেবে দেখুন, দেবতারাও কিন্তু এই সুযোগ অত সহজে পান না, যেই সুযোগটা কেবল মানব শরীরধারীরাই পাচ্ছেন। তাহলে এদিক থেকে মানব জন্মকে কত কত গুরুত্বপূর্ণ বা প্রেশাস, মূল্যবান বলা হয়েছে। এমনকি দেব শরীরের থেকেও মূল্যবান। কারণ দেব শরীরে ভোগ হয় সূক্ষ্ম সূক্ষ্ম ভোগ, সাত্ত্বিক ভোগ, কিন্তু সেখানে কর্ম আর করবার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। তাই সেখানে যা হয় সেটা হচ্ছে পুণ্য ভোগ। দেব শরীরে অনেক পুণ্য সঞ্চিত হয়েছে, সেই পুণ্যগুলোই তারা সূক্ষ্মরূপে ভোগ করছেন। বিভিন্ন ভক্তরা তার কাছে প্রার্থনা করছেন, তিনি তাদের কৃপা করছেন। ঠিক, এগুলো হচ্ছে পুণ্যের ফল ভোগ। কিন্তু মানুষের কাছেই কেবল এই সুযোগটি এসে হাজির হয়েছে। এবং তাই বলছেন যে কিভাবে এটা তাহলে হবে, অর্থাৎ তার যে এই প্রভব, তখনই তিনি তার এই প্রভব কথাটি বলছেন যে তাহলে আমি স্বরূপত। দেখুন, একদিকে যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হচ্ছেন, অর্জুনের সামনে কথা বলছেন, এটি তার মানব রূপ। কিন্তু আবার একদিকে যেমন তিনি মানব রূপে রয়েছেন, অন্যদিকে তার স্বরূপ হচ্ছে তিনি কিন্তু এই লোক মহেশ্বর। তাহলে লোক মহেশ্বর তার স্বভাব, স্বরূপ। আবার তিনি এখানে ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন। তাই দেখবেন কোন কোন সম্প্রদায় এটাকে এরকম করে বলেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ঠিক, এটা কোনো ভুল নেই, বরং এটা এরকম করে বললে বেশি ভালো। মানে ভগবান এবং কৃষ্ণ, কৃষ্ণ ভগবান, বরং ভগবানের একটি রূপই হচ্ছে কৃষ্ণ, এটা বললে বরং আরো ঠিকঠাক বলা হবে। যদি আমরা বলি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তার মানে কৃষ্ণ রূপটিকেই একমাত্র ভগবান বলে বলছি, এটা যথার্থ নয়। তার থেকে এইটি একদম ঠিকঠাক, যে যেখানে ভগবানের একটি রূপ কৃষ্ণ, আরো অনেক রূপ হতে পারে, ভবিষ্যতে আরো রূপ অনেক হবে। অর্থাৎ যখন তিনি সেই স্বরূপে অবস্থান করেন, সেটি অসীম অনন্ত, এটি নিরাকার। কিন্তু যখন তিনি আবার মানব শরীর ধারণ করে নিজেকে প্রকাশ করেন, তিনি সাকার হন, মানব শরীর সীমিত হয়, এইরকম হয়। এখন তাহলে এই অধ্যায়ে যেটি বলা হচ্ছে যে আমরা সেই যে অসীম অনন্ত এই যে রূপ ভগবানের, সেইটিকে ধারণা যখন করতে পারবো না, তাহলে তার প্রভাব, তার বিস্তার, তার মহিমা, এইটি আমরা কিভাবে বুঝতে পারি? ভগবান বলছেন যে আসলে আমি সর্বত্রই রয়েছি। আমি সর্বত্র যে রয়েছি, দেখুন এই কথা শ্রীমদ্ ভগবত গীতাতে আগেও বলা হয়েছে। তিনি বলেছেন যে আমি রয়েছি, এবং বলছেন অহম সর্বস্য প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। আমি সমস্ত কিছুর উৎপত্তির
হেতু, উৎপত্তি স্থান, প্রভব, আমার থেকেই সবকিছু হয়েছে। তার মানে একমাত্র আমি রয়েছি। তুমি এটা বুঝতে পারো আর না পারো, একমাত্র আমি রয়েছে। আমরা যারা বুঝতে পারছি না তারা কি করছি, তারা আমি সংযুক্তটাকে আমি বলে ভাবছি, মানে শরীর মন বুদ্ধি সংযুক্ত যে আমি, সেই আমিটাতে সংযুক্ত হয়ে ভাবছি আমি না। তাহলে আসল আমিটাকে, এই যে এখানে বলছেন আহম, এই আহম হচ্ছেন স্বয়ং ভগবান। স্বরূপত যে ভগবান, অহম সর্বস্ব প্রভব, আমি সমস্ত কিছুর প্রভব, উৎপত্তি স্থান। তাহলে আমা থেকেই সমস্ত কিছু হয়েছে। জীব, প্রাণী, তুমি, যা কিছু, সমস্ত কিছু আমার থেকে হয়েছে। এটা একটা পূর্ণ সিদ্ধান্ত। তারপরে আরো বলছেন, মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন আমার যারা ভক্ত, তো তারা কোথা থেকে এসেছেন, আমা থেকে সমস্ত কিছু হয়েছে। ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা, এইটি জেনে, এইভাবে সংযুক্ত হয়ে, বুধা ভাব সমন্বিতা মানে তারা ভজনা করেন। জ্ঞানীগণ, বুধা বোধযুক্ত, তারা কি করেন, আমাকে ভজনা করেন। কি করে ভজনা করেন? এইভাবে ভজনা করেন যে আমি সমস্ত কিছুর উৎপত্তির কারণ। তাহলে আমি যদি উৎপত্তির কারণ হয়, তাহলে যা কিছু আমরা দেখছি এই জগতে, এই সৃষ্টিতে, সমস্ত কিছুর ভেতরে সেই ভগবানকেই দেখা। একটি ক্ষুদ্র পিপীলিকা থেকে বৃহৎ সমুদ্র, বৃহৎ হিমালয়, সমস্ত কিছুর ভেতরে তাঁরই প্রকাশ, তিনি ছাড়া আর কিছু নেই। তাহলে যখন আপনি একটি ছোট্ট পিপীলিকাকে দেখছেন, তখন দেখতে চেষ্টা করুন যে এই পিপীলিকা কেবল ক্ষুদ্র পিপীলিকা নয়, এখানে একটি প্রাণের ক্রিয়া হচ্ছে। মানব শরীর দেখুন, এত বড় একটা শরীর, এখানে পরিপাক বিপাক সব ক্রিয়াদি হচ্ছে, শ্বাস গ্রহণ ইত্যাদি, ওখানেও ক্ষুদ্র রূপে সবই হচ্ছে। আরে কি আশ্চর্য, এটা এমনি এমনি ঘটবে? বলছেন আমি ওখানে আছি, আমার চেতনাতে সব কিছু চৈতন্যময় হয়ে আছে। ভগবান এই কথা বারবার বলছে, এবং এইটিকে যারা যথার্থ রূপে জানেন, ভজন্তে মাম, তারা কি করেন না, তারাই যথার্থ রূপে ভাব সমন্বিত হয়ে আমার ভজনা করেন। তার মানে সব সময় এই জগতে যখন আপনি কোনো বস্তুকে দেখছেন, কোনো ব্যক্তিকে দেখছেন, কোনো অবস্থাকে দেখছেন, আমাকে ভাবো, আমাকে চিন্তা করো। যখন আপনি কেবল বস্তুটিকে দেখেন, আপনি জড়বাদী দৃষ্টিতে দেখছেন, কেবল জড় দৃষ্টিতে দেখছেন। আবার যদি ওই বস্তুকে আপনি ভগবানের মহিমা, তার উপস্থিতি রূপে দেখেন, তাহলে আর এক দৃষ্টিতে দেখেন, তাই না? আপনি দক্ষিণেশ্বরে যান, আপনি মঠে যান, আপনি জয়রামবাটি যান, সেখানেও গাছ আছে, পালা আছে, পুকুর আছে, রাস্তাঘাট রয়েছে, সবই রয়েছে। আপনি যদি কেবল রাস্তাঘাট দেখেন, তাই দেখছেন। আর আপনি যদি দেখেন না, এখানে ভগবানের মহিমা আছে, তাহলে আপনি আর এক দৃষ্টি দেখছেন। দেখুন, বলছে কি দেখলেন ওখানে? ওখানে না, সে খুব লোকজন বিশাল, আবার আপনি মহিমা দেখছেন না, তাই না? ভক্ত মহিমা দেখে। দেখুন স্বামী প্রেমেশানন্দজি, নিশ্চয়ই নাম শুনে থাকবেন, তিনি, তার ভাবটা এরকম, তিনি মানে সুন্দর কবিও, অনেক তার গান আছে, প্রেমিক সাধু, অত্যন্ত প্রেমিক সাধু। তিনি তার ভাবটা এরকম করে প্রকাশ করেছেন যে কামার পুকুরে যে রাস্তা দিয়ে ঠাকুর হেঁটে যেতেন, আমি যদি তখন জন্মাতাম, এমনকি যদি কুকুর শরীরেও জন্মাতাম, তাহলে তো ওই রাস্তায় আমি ধুলোটা মাখতে পারতাম। শুধু একবার ভাবটা লক্ষ্য করুন, আর কিচ্ছু না।
ওটা তো ধুলোই, ওটা তো কাদাই, জল জমলে ওখানেও পিচ্ছিল হয়, ওখানেও মানুষ পিছলে পড়ে যেতে পারে, কর্দমাক্ত হয়। কিন্তু ভক্ত ওটা দেখছে না, ভক্ত দেখছে আমার ভগবানের পদরেণু ওখানে আছে। আজও তো মানুষ শ্রী বৃন্দাবনে যায়, কিন্তু সেই শ্রী বৃন্দাবনে গিয়ে কি ওই অর্থ দেখতে পারে? কজন পারে? যদি পারে তিনিই তো ভক্ত। এইটি বলা, যেখানে যেখানে তার মহিমা বিকশিত হয়েছে সেখানেই ভগবানকে দেখতে চেষ্টা করো, সেইটি বলছেন ভগবান। কারণ দেখুন, যখন ভগবান এই কথা বলছেন, আজ আপনি যখন ভগবানের কথা ভাবেন, আপনার কাছে কি সাহায্য বা কি সহায়তা রয়েছে? হয় আপনি বইতে পড়েন, শাস্ত্র পড়েন, অথবা আপনি একটা ছবি, একটা ফটোগ্রাফ, অথবা আপনি একটা তীর্থস্থান। ভেবে দেখুন, যখন ভগবান অর্জুনকে এই কথা বলছেন, তখন না আছে কোনো তীর্থস্থান, না আছে কোনো ফটোগ্রাফ, না আছে শাস্ত্র সেই মতো আছে। তাহলে সেই কালে, সেই যুগে এই মহিমা বর্ণন করা প্রয়োজন ছিল কি না? তাহলে তুমি ভগবানকে যদি দেখতে চাও, তার মহিমা যদি তুমি বুঝতে পারো, তখনই তো ভালোবাসা আসবে, তাই না? ধরুন রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যায়, যদি আপনি বুঝতে পারেন না 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 ওই লোকটা কিন্তু বিশেষ লোক, সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি ওদিকে যাবে কিনা? আরে না না না, এই লোকটা একটু অন্যরকম আছে, দাঁড়াও দাঁড়াও, দেখেছো এই লোকটা না ওখানকার উমুক, কথার কথা, তখন আপনার দৃষ্টিটা ওদিকে যাবে কিনা? আরে বলেন কি, হ্যাঁ হ্যাঁ ওই লোক, দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আরে তার মানে দেখুন, যখন ওই গ্লোরি আপনার কাছে এলো, তখন দৃষ্টিটা বদলে গেল। আপনি এতদিন গাছপালা, পশু পাখি দেখছেন, পাখিও ডাকে, গাছে ফুল ফোটে, সব হয়, কিন্তু ভগবান আপনাকে আর একটা দৃষ্টি দিচ্ছেন, যে দৃষ্টির দ্বারা আপনি কেবল স্থূল বস্তু না দেখে তার ভেতরের মহিমাকেও দেখতে পারেন। এতদিন যদি আপনি বাইরের দৃষ্টি দেখেন, তাহলে কি হবেন? আপনি হয় জীববিজ্ঞানী হবেন, পদার্থ বিজ্ঞানী হবেন, তাই না? এর বেশি আর কি হবে? কিন্তু যদি আপনি ইনার আইটাকে ওপেন করতে পারেন, তাহলে আপনি একজন রিয়েল ভক্ত হতে পারেন। তাহলে দৃষ্টিভঙ্গি আপনাকে তফাৎ করে দিচ্ছে, কোন দৃষ্টিতে আপনি দেখছেন, তাই না? একটা সামান্য জিনিস, ধরুন একটা কলম, সেই কলমটা সবার কাছে কলম, কিন্তু আপনার কাছে ওটা কলম নাও হতে পারে, কারণ ওর সঙ্গে ধরুন আপনার কোনো স্মৃতি জড়িয়ে আছে, কোনো প্রিয়জন আপনাকে দিয়েছিল। তাহলে আপনি ওই কলমটা কি দেখছেন না, আপনি তার উপস্থিতি দেখছেন, হয় কি না? সম্পূর্ণভাবে ওই কলমটাই আপনাকে একটা জগৎ ওপেন করে দিচ্ছে। আরে হা হা, ওটা ওর কত ইমোশন ওর সঙ্গে যুক্ত হয়ে যায় বলুন তো, কত ইমোশন। ধরুন সেই মানুষটা যদি না থাকে, আরো ইমোশন বেড়ে যায় না? যা ও এইটা ব্যবহার করতো, ওর এইটা। ধরুন একটা মানুষ নেই, তার বেডরুমটা আপনি দেখছেন, হা হা হা, যেদিকেই দেখছেন সেদিকেই তাকে দেখছেন, আপনি দেখছেন, দেখুন অন্য সেটা বুঝতে পারছে না। আমি বোঝাতে পারছি? তাহলে জিনিসটা দেখুন, ভক্তের চোখটা তাকে সম্পূর্ণ অন্য কিছু দেখছে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গাছের ফুল তুলতে গিয়ে দেখছেন আঁশটা উঠে আসছে, বলছি না না না, লাগছে, চৈত্র কষ্ট হচ্ছে। দেখুন আমরা তো অরক কেটে যাচ্ছি গাছ, কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটাকে একদম লিভিং, সম্পূর্ণ জীবন্ত দেখছে। এই যে দৃষ্টিভঙ্গি, এটাই এখানে ভগবানের মহিমা রূপে বিভূতি যোগে অত্যন্ত সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, এই লাইনটি অত্যন্ত সুন্দর একটি শ্লোক। এবং যারা এরকম ভক্ত হবেন, তাদের কিরকম অবস্থা হয়, এই 9 নম্বর শ্লোকে বলা হয়েছে। কি বলা হয়েছে? মচ্চিত্তা মদ্গত প্রাণা। তাহলে যারা মচ্চিত্তা মদ্গত প্রাণা, মচ্চিত্তা মানে আমাতে যার চিত্ত অর্পিত হয়েছে,
মদ্গত প্রাণা, আমাতে যারা প্রাণ দিয়েছে, মানে আমাতে মন প্রাণ অর্পণ করেছে, তারা কি করেন দেখুন পরের লাইনটি, কথায়ান্তস চমাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। শ্রীকৃষ্ণ যখন রাসক্ষেত্র থেকে মানে অন্তর্হিত হয়েছে, তখন ব্রজগোপীরা নিজেদের মতো সেই ভগবানের মহিমা জ্ঞাপন করছে, অঙ্গভঙ্গি দিয়ে দেখাচ্ছে তিনি কোথায় গেলেন, তিনি মানে কে সে। কখনো সেরকম করে অভিনয় করছে, ভাবটা কি লক্ষ্য করুন, সে নেই, তিনি এখন আর ওখানে নেই, কিন্তু নিজেদের মধ্যে তার উপস্থিতিটাকে যেন নিয়ে আসা হচ্ছে অভিনয়ের ভেতর দিয়ে। একজন যেন শ্রীকৃষ্ণ সেজেছেন, এই তো আমি, ও আচ্ছা, তিনি নেই তখন সেখানে, কিন্তু পরস্পর যে কথা হচ্ছে সেইটাই বলছেন, তুষ্যন্তি চ রমন্তি চ। ওরা তার প্রেজেন্সটা অনুভব করছে, ভগবানের উপস্থিতিটা অনুভব করছে, কারণ এরা পরস্পর, এরা সকলেই ভগবানকে ভালোবাসে। সকলে যেহেতু ভগবানকে ভালোবাসে, তাদের আলোচনা, ভাবনা, চিন্তার সমস্ত কিন্তু কেন্দ্রবিন্দু বা বিষয় হচ্ছেন ভগবান। সেই জন্য তুষ্যন্তি চ রমন্তি চ, তারা সন্তুষ্ট এবং তাতেই তারা মজে আছে। ভক্তর সঙ্গে যখন ভক্ত দেখা হয় কি করে, হ্যাঁ, তারা দেখবেন ভক্তের সঙ্গে দেখা হলে সমস্ত ভগবান রিলেটেড কথা হবে, যদি রিয়েলি ভক্ত হয়, তা নাহলে আলাদা জিনিস, তা নাহলে কি কোন শাড়িটা কিনেছো, কি কোন জামাটা কিনেছো, ওই সব ফালতু কথা। রিয়েলি যারা ভক্ত হবে তারা দেখবেন কি ব্যাপার, ও ওখানে ভক্ত সব তুমি গিয়েছিলে, হ্যাঁ গিয়েছিল, আরে ওই পয়েন্টটা, আরে ভাই কি ভালো, হোয়াটএভার। আমরা দেখুন যে জিনিসটি পরস্পরের মধ্যে কথা বলে আপনি সব থেকে আনন্দ পাবেন। মাস্টারমশাই দেখুন, তার কাছে যদি অন্য কেউ যেত, হয়তো একটু কম বয়সী ছেলে কেউ গেছে বা অন্য কিছু প্রসঙ্গ শুরু করেছে, 1-2 মিনিটের মধ্যে মাস্টারমশাই ঠিক বিষয়টাকে ওইখানে নিয়ে চলে আসে। এটা হচ্ছে ভক্তের কোয়ালিটি। হতে পারে সবাই হয়তো ওই টিউনে টিউনড নয়, কিন্তু যদি নাও হয়, যদি তার মধ্যে একজন রিয়েল ভক্ত থাকে, সে ঠিক দেখবেন ওই তার আলোচনার বিষয়বস্তু আর সবকিছুকে ওই পয়েন্টে নিয়ে চলে আসবে, ব্যাস। তুষ্যন্তি চ রমন্তি চ, ওই ভগবানের বিষয়ে এসে যাবে। কেউ হয়তো শুরু করলো, আরে ওসব কি কথা বল, চলো চলো এইটার বোঝো, তাই না? এক্স্যাক্ট, সো এটাই হচ্ছে। এবার দেখুন আমরা এগিয়ে যাই, এবং এই যে ভজতাম প্রীতিপূর্বকম, তাহলে ভগবানের ভক্ত হতে গেলে ভগবানকে প্রীতিপূর্বক ভালোবাসতে হবে। এবং এই প্রীতিপূর্বক ভালোবাসলে ভগবান কি করবেন না, বুদ্ধি যোগম দদামি, আমি বুদ্ধি দান করে থাকি। কি বুদ্ধি? দুষ্ট বুদ্ধি না, বুদ্ধি হচ্ছে শুদ্ধ বুদ্ধি। হ্যাঁ, শুদ্ধ বুদ্ধি কি দেখবেন কথামৃতে কি আছে, শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা আছে না? তাহলে শুদ্ধ বুদ্ধি হলে পরেই আত্মজ্ঞান লাভ করা যায়। এবং এই যে বিরল জিনিসটি আমি দান করে থাকি, কেবল ভজতাম প্রীতিপূর্বকম, কেবল প্রীতির সহিত যদি আমার ভজনা করো হবেই হবে, তা নাহলে হবে না। সেবা করছে, প্রীতি সংযুক্ত হয়ে করছে, ভগবানের ভক্ত, সে সেবাও করে। আবার উল্টো দিকে রাবণকে দেখুন, সেও ভক্ত ভগবানের, কিন্তু সেখানে ভগবানের প্রতি প্রীতি সংযুক্ত নেই, বৈরী ভাব আছে এবং সেবা ভাব নেই। বিভীষণ দেখুন, তিনিও ভগবানকে ডাকছেন ভক্ত,
কিন্তু হনুমান সেবা করছেন বলে তার এই সমস্ত তিনি পেয়েছেন। কাজে এত তিনি রামচন্দ্রের সেবক, ভগবানের আমি সেবক। প্রীতি সংযুক্ত এবং সেবা এই দুটো সংযুক্ত হয়েছে। তাই তিনি বলছেন বিভীষণকে, আরে বসে বসে কি করবে, তুমি ভগবানের সেবা করো, তাহলেই সব হবে। ব্যাস দেখুন, তখন সে যুদ্ধে এসে সংযুক্ত হলো। বলছে তুমি এসে শুধু রাম রাম করছো, চলো কাজ করতে হবে। ভজতাম প্রীতিপূর্বকম, তখনই সেটা সম্ভব হলো। এরপরে আমরা দেখতে পাবো যে অর্জুন মানে বলছেন যে বেশ বেশ, আপনার এই যে মহিমার কথা, এটা আমি অত্যন্ত দুর্লভ, কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি এটা জানতে পারবো। কেন না বলছেন, অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষিমে, মানে আপনার এই মহিমার কথা ব্যাসদেব এরা সব বলে, কিন্তু আপনি নিজে মুখে বলছেন, মানে এটা তো আশ্চর্যের ব্যাপার যে আপনার কথা মানে ভগবানের কথা শাস্ত্রে বর্ণনা করেছেন, আমি ভাবতেই পারি না সেই ভগবান আমার সামনে, তাই না? ধরুন আপনি রবীন্দ্রনাথের কথা পড়েছেন, বই পড়েছেন, অনেকগুলো বই টই পড়েছেন, হঠাৎ দেখছেন বইমেলায় হঠাৎ রবীন্দ্রনাথ হাজির। হ্যাঁ, না নকল রবীন্দ্রনাথ, সত্যি রবীন্দ্রনাথ। তখন আপনি আশ্চর্য, মানে কি ব্যাপার, চশমাটা তো খুলে দেখবেন আপনি, আরে ঠিক দেখছি তো। তখন বলছে, আরে হ্যাঁ তুমি যে বই পড়েছো না, আমি বলছি তুমি শুনতে থাকো। বলছি কি বলছেন? হ্যাঁ আমি রবীন্দ্রনাথ। আপনি তখন মানে অবাকই হয়েছে। বলছে আপনার কথা ও বলেছিল একটু আধটু, সেটা ঠিক আছে, কিন্তু আপনি স্বয়ং এসে গেছে। বলছে হ্যাঁ আমি এসে গেছি। আপনি তখন অবাক হবেন না? তো যার কথা শাস্ত্রে বলেছেন তিনি স্বয়ং এসে বলছেন আমি ভগবান, আমি স্বয়ং, আর আমি তোমাকে সেই কথা বলছি। অবাক। এবং তিনি আরো যখন মানে ভগবানের এই মহিমার কথা জানতে পারছেন, তখন তিনি বলছেন যে আমি আপনার মহিমা তো সর্ব কিছুতে রয়েছে, আপনি বলছেন, কারণ আপনি আদি, আপনি মধ্য, আপনি অন্ত, এসব বলেছেন, কিন্তু আমাকে আপনি পার্টিকুলারলি বলুন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, কেশু কেশু চ ভাবেষু চিন্তোষি ভগবান মায়া। ইম্পর্টেন্ট লাইন। কারণ আমরা যেহেতু এই অধ্যায়টি আগে পড়ে ফেলেছি, তাই আমরা ধরে নিচ্ছি যে যারা রিপিটেশন শুনছেন তাদের বুঝতে অসুবিধে হবে না। কেশু কেশু চ ভাবেষু চিন্তোষি ভগবান মায়া, তাহলে আমি আপনাকে কিভাবে চিন্তা করব। দেখুন, একটি অধ্যায়ের মধ্যে ভগবানের স্বরূপ বর্ণনা হয়েছে, তাকে কি করে চিন্তা করব সেটা বলা হয়েছে, তার ফল কি হবে তাও বলা হয়েছে। তাই এই চ্যাপ্টারটি আমরা একটা কমপ্লিট জিনিস পাচ্ছি। আপনি কি চান? আপনি জীবনের লক্ষ্য স্থির করতে চান, কিভাবে সেটাকে অগ্রসর হবো তা জানতে চান, কি কি স্টেপ বাই স্টেপ গেলে আমার কি হবে সেটা জানতে চান। তাই এখানে সমস্ত উত্তর একটি চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এখন বলছেন কেশু কেশু চ ভাবেষু চিন্তোষি ভগবান মায়া, হে ভগবান আমি কিভাবে, কেশু কেশু চ ভাবেষু, কিরকম ভাবে আমার চিন্তা আমি করব। আপনি অনন্য চিন্তায়ন্ত ওয়াং বলেছেন, তা অনন্য চিন্তা যে করব, কেশু কেশু ভাবেষু, কিভাবে আমি চিন্তা করব। আপনি সব কিছুতেই আছেন বলছেন, তাই তিনি বলছেন বিস্তরেণাৎ মনো যোগাং বিভূতিঞ্চ জনার্দন ভূয় কথায়া তৃপ্তির্হি শৃণ্বন্ত নাস্তি মেমৃথম। আমার বিস্তারিত ভাবে শুনতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য বলছেন বিস্তরেণাৎ মানে যোগাং বিভূতিঞ্চ জনার্দন, হে জনার্দন বিস্তারিত ভাবে আপনার মহিমা আমাকে বলুন। হ্যাঁ, এবং ভূয়া কথায়া তৃপ্তির হি
শৃণ্যতো নাস্তি মেমৃতাম, আমার 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 মানে শান্তি হচ্ছে না, হ্যাঁ আমি আরো শুনতে চাই, সেই জন্য আপনি আপনি কমপ্লিটলি বলুন যা আছে। পুষ্পদন্ত ভগবানের মহিমা বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলছেন, অসিত গিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মুর্वी লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশা পারম ন জাতি। তো শেষ করা যাবে না, ভগবানের মহিমা শেষ করা যাবে না। হ্যাঁ, অসিত গিরি সমম স্যাৎ কাজলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পাত্র মুর্वी লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালম তব গুণানাম ঈশা পারম ন জাতি। তোমার সেই বর্ণনা শেষ করা যাবে না। তাহলে সেই জন্য ভগবান কি বলছেন, প্রাধান্যত। দেখুন পরে বলছেন প্রাধান্যত, বলছে দেখো সেটা তো আমি এত বলতে পারবো না, কারণ এখন যুদ্ধ সামনে, তাই না? দেখুন যুদ্ধক্ষেত্র তো ফলে এখন আমি তোমাকে এত সব বলতে থাকি আর তুমি মানে যুদ্ধই করতে হবে না, ব্যাস বলছে আবার বলুন আবার বলুন, ব্যাস হয়ে গেল, এই করতে করতে সব শেষ, তা তো হবে না। সেই জন্য বলছেন প্রাধান্যত, আমি প্রধান প্রধান তোমাকে কতগুলো জিনিস বলবো, মাইন্ডেড। এই কথা বলে দেখবেন ভগবান এই বেশ কয়েকটি তার মহিমার কথা, অন্তত 61 এরকম মানে বলে দিয়েছেন। যে শ্লোকগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, একেবারে ধরুন 20 থেকে তিনি পর পর সব মহিমার কথা বলেছেন, যেখানে তিনি আদিত্যানামহং বিষ্ণু, জ্যোতিষাং রবিরংশুমান ইত্যাদি এরকম করে, বেদানাং সামবেদস্মি ইত্যাদি, এইভাবে তিনি কিন্তু তার মহিমা বর্ণনা করেছেন। মহর্ষি নাঞ্চ ভিগুরহম গন্ধর্বানাম চিত্ররথ, হ্যাঁ অনন্তশ্চামি নাগানাং বরুণো যাদসামহম ইত্যাদি, এইভাবে তার কথা তিনি বলেছেন। এমনকি কীর্তি শ্রীবাক নারীণাং স্মৃতি মেধা ধীতিষ্কমা একথাও বলছেন। নারীণাম, তাহলে এরকম মানেই নয় যে কেবল নারীদের মধ্যে এইটা রয়েছে, তা নয়, কিন্তু পুরুষের মধ্যেও এই গুণ রয়েছে। এখানে যে শক্তির কথা বলা হয়েছে, আসলে ভগবানের শক্তি হচ্ছে কি দেখবেন, তিনটি মূলত শক্তি। একটিকে বলা হয় ইচ্ছা শক্তি, একটি ক্রিয়া শক্তি এবং একটি জ্ঞান শক্তি। তাহলে একটি যখন আমরা বলছি ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি প্রকাশ হচ্ছে দেবী লক্ষ্মী, মা লক্ষ্মী, এই রয়েছে তার প্রতীক। তারপরে দেখবেন কি রয়েছে, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। ক্রিয়া শক্তি হচ্ছে দেবী দুর্গা, দেবী দুর্গা। তারপরে জ্ঞান শক্তি, জ্ঞান শক্তি হচ্ছে সরস্বতী। দেখুন এই প্রধানত এই তিনটি শক্তি প্রকাশিত হয়েছে। তাহলে এখানে দেখুন এই যে বলা হলো কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধীতিষ্কমা, আপনি এই তিন ক্যাটাগরিতেই ফেলতে পারবেন। যেমন দেখুন কীর্তি, কীর্তি মানে যশ, যশ মানে কোথা থেকে আসবে সেটা, সেটা হচ্ছে ওই যে ইচ্ছা শক্তি, ওখানে আপনি ফেলুন। তারপরে বলছে শ্রী আর বাক, বাক তো সরাসরি আমরা বলতে পারবো যে এখানে সরস্বতী। জ্ঞান শক্তি, শ্রীও ঠিক তাই, শ্রী হচ্ছে লক্ষ্মী, তাই না? তারপরে দেখুন স্মৃতি, মেধা, স্মৃতি শক্তি জ্ঞান শক্তি, মেধা শক্তি জ্ঞান শক্তি, ধৃতি একই রকম বুদ্ধি। তারপরে ক্ষমা, এও আপনি ইচ্ছা শক্তির মধ্যে ফেলতে পারবেন, অথবা এটা ক্ষমাকে সরাসরি দেবী দুর্গার সঙ্গেও সংযুক্ত করতে পারবেন। শান্তি রূপেণ সংস্থিতা,
ক্ষমা, শান্তি আছে না? তাহলে দেখুন, আপনি যেভাবেই শক্তির আরাধনা করেন, এই তিন শক্তি বা যার প্রকাশ এতগুলো রয়েছে, সবই সেই শক্তির আরাধনা। ভগবান তাই তার এই বিভূতির এই যে মহিমা, কোথায় কোথায় তিনি প্রকাশিত হয়ে আছেন, প্রধান প্রধান সেগুলো তিনি বলেছেন যে আমি এইগুলোর মধ্যে এইগুলোর মধ্যে এগুলোর মধ্যে রয়েছে। এমনকি তিনি বলছেন আমি সাম বেদের মধ্যে বৃহৎ সাম মাসানাং মার্গ শীর্ষ, আমি মাস সময়ের মধ্যে মার্গ শীর্ষ, অগ্রহায়ণ মাস। কারণ দেখুন এই সময় প্রকৃতি অত্যন্ত মনোরম, চাষ হচ্ছে, শস্য ফসল আসছে, খুবই মনোরম। এবং তারপরে বলছেন কুসুমাকর ঋতু নাম কুসুমাকর, বসন্ত ঋতু অত্যন্ত সুন্দর মনোরম। দূতম ছলয়তামস্মি, দেখুন দূতম এটাকেও বলা হচ্ছে, একটু কেমন নেগেটিভ মনে হবে, কিন্তু ভগবান সমস্ত কিছুর ভেতরে, যেটি নেগেটিভ সেটিও। প্রধান এখানে বলার বক্তব্য বিষয় হচ্ছে যে যেখানে যেখানে তুমি দেখবে বিশেষ রূপে প্রকাশিত, সেখানে আমি রয়েছি, এইটি ভগবান বলছেন। এমন কি বলছেন তেজস তেজস্বী নামহম, তেজস্বীর তেজ আমি। তেজ মানে হচ্ছে মহিমা, শক্তি। তাহলে তেজ দেখুন, যেখানে একটা 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 ইলুমিন সামথিং, সেখানে আমি আছি। এবং সেই তেজের মধ্যে সব থেকে গভীরতম তেজ হচ্ছে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক তেজ, তাই না? একটা মানুষকে আপনি দেখে বাইরে থেকে বাহ খুব চকচক চকচক, চকচকটা আসলে আসলে তার ভেতরে যে আধ্যাত্মিক শক্তি, এটাই হচ্ছে শক্তি, সেটাই আমি, ভগবান বলছেন, তাই না? এটা বলছেন তেজস তেজস্বী নামহম, আমি তার ভেতরে তেজ শক্তি। জয়স্মি ব্যবসায়স্মি সত্যম সত্যবতামহম, আমি সাত্বিক। বৃষ্টিনাম বাসুদেবস্মি পাণ্ডবানাম ধনঞ্জয়, মুনিনাম अपि अहं व्यास, কবিনাম উষনা কবি। শুক্রাচার্য কবিদের মধ্যে এইরকম ভাবে ভগবান তার মহিমা একটির পর একটি বর্ণনা করেছেন এবং এসে কনক্লুড করছেন 39 পর্যন্ত এটা বলেছেন। তারপরে এসে দেখুন কি কথা বলছেন, বলছেন নান্তস্তি মম দিব্যানাম বিভূতি নাম পরন্তপ। নান্তস্তি, না অন্ত অস্তি, মানে এর শেষ নেই, এই বিভূতির শেষ নেই। আমি কতগুলো প্রধান প্রধান কেবল তোমাকে বললাম। কেন বললাম না, এইগুলির ভেতরে তুমি আমাকে দেখো। ভক্ত এই বিষয়গুলোর ভেতরে ভগবানের মহিমাকে দেখতে চেষ্টা করো। কারণ আমার তো ফটোগ্রাফ নেই। ফটোগ্রাফ থাকলে তুমি ফটোগ্রাফে মনটাকে স্থির করে আমার লীলা বর্ণনাকে শ্রবণ করে মনটাকে স্থির করতে পারো, এটা সহজ। কিন্তু যখন ওটা নেই, তখন আমার মহিমা তো জানতে হবে। দেখুন, একজন মানুষের মহিমা যখন আপনি জানেন বা খানিকটা হলেও জানেন, তখনই তার প্রতি শ্রদ্ধা হয় বা ভালোবাসা হয়। ঠিক সেই জন্যে ভগবান বলছেন যে আমার মহিমা যদি জানতে হয়, তুমি এই বিষয়গুলোর দিকে দেখো। এইগুলো দেখলে আমার মহিমা বুঝতে পারবে, আমি এদের ভেতরেই রয়েছি। হ্যাঁ, তাদের ভেতরে যে বিশেষ শক্তি, এটা আমারই শক্তি। আলি এইভাবে যদি তুমি দেখো, তাহলে স্থূল থেকে তুমি সূক্ষ্মকে ধারণা করতে পারবে। দেখুন, আমরা তো স্থূল দৃষ্টি সম্পন্ন মানুষ, হঠাৎ করে কি সূক্ষ্ম জিনিসে মন যায়? যাবে না। তাহলে কি করতে হবে? স্থূল জিনিস দিয়ে করতে হবে, তাই না? একটা স্থূল জিনিস চাই, তা নাহলে হবে না। সেই জন্য আমরা কি করি? একটা প্রতিমাতে মনকে স্থির করবার চেষ্টা করি।
সেটা একটা পাথরের মূর্তি আমরা জানি, সেটা একটা মাটির মূর্তি আমরা জানি, একটা কাগজের ওপরে একটা একটা কালির ছাপ, এটাও আমরা জানি। কিন্তু তবুও ভক্ত সেটাকে ভগবানের রূপ বলি দেখতে চেষ্টা করে, তাই না? দেখুন, যে কোনো আরাধনাই একটা ইম্পোজিশন, একটা আরোপিত ভাব। আমরা যে কোনো উপাসনা যদি ধরি, সেটাও আরোপ করা হচ্ছে। কদিন পরে দেখবেন শিবলিঙ্গে পুজো করা হবে, শিবরাত্রি পুজো, তো ওটা তো পাথরই। আপনি দেখুন, একটা দৃষ্টিতে দেখলে ওটা পাথর ছাড়া আর কি। আপনি ভাঙুন, প্রত্যেকটি অনুপরমাণু সবই দেখবেন ওই একই জিনিসই রয়েছে, জড়ই ওটা। কিন্তু ওটা কি জড়? জড় নয়। কেন নয়? সুখে মন স্থাপন করবার জন্যে ওটা একটা অবলম্বন। তাহলে যখনই আপনি ওখানে পুজো করছেন, আপনি ত্রম্বকম যজামহে বলে যে জল দিচ্ছেন, কি করছেন? আসলে ওখানে মহাদেবকেই ভাববার চেষ্টা করছেন। তার মানে দেখুন, যে কোনো উপাসনাই স্থূল জিনিসে সূক্ষ্ম জিনিসের ধারণা করা, তাই না? যে কোনো উপাসনা যখন আপনি অগ্রসর হয়ে যাবেন, তখন আর অবলম্বন দরকার হবে। তখন আপনি কি দেখবেন? সর্বত্র, হ্যাঁ, যাত্রা যাত্রা নেত্র পড়ে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তো যখন আমি সর্বত্র কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, তখন আমাকে কি করতে হবে? কৃষ্ণের মূর্তিতে, কৃষ্ণের লীলা কথাতে মন স্থির করতে হবে। তখনই তো আমি তার মহিমার দ্বারা তাকে ভালোবাসতে পারবো। যখন আপনি জানবেন, ও শ্রীকৃষ্ণ এরকম ছিলেন, আরে আরে তাকে তো ভালো না বেশি পারা যায় না, তখনই আপনি তাকে ভালোবাসবেন কিনা। মহাদেব এরকম ছিলেন, আরে তবে তো মহাদেবকে ভালোবাসতেই হবে, মহাদেবের পুজো করতেই হবে। এইভাবেই তো আপনার ভগবানের প্রতি মন আসবে। সেইটি তখন ভগবান অর্জুনকে এইভাবে বলছেন যে তুমি এই নিরাকার, নির্গুণ, অসীম, অনন্ত ভগবানকে এইভাবে দেখতে চেষ্টা করো। হ্যাঁ, কেশু কেশু চ ভাবেষু, হ্যাঁ, আমি কিভাবে চিন্তা করব? হাউ টু রিমেম্বার গড। দিস ইজ দ্য ওয়ে টু রিমেম্বার গড। অলওয়েজ উই হ্যাভ টু রিমেম্বার গড। তাহলে যদি আপনি সব সময় ভগবানকে ভাবতে চান, দেখুন আপনি কি করেন। এরকম অনেক ভক্ত আছে, তার ঘরের ভেতরে চারিদিকে ভগবানের ছবিকে রেখেছে, নানা অবস্থার, নানা পোস্টারের ছবি রেখেছে। কেন না? এখানে গিয়ে 1 মিনিট প্রণাম করলো, আবার একটা ছবি, তার কাছে আর 1 মিনিট, আর 1 মিনিট, এই করতে করতে দেখবেন আধ ঘন্টা হয়ে গেছে, তাই না? তার সব প্রণাম হলো। তার মানে সমস্ত কিছুতেই তিনি সেই ভগবানকেই স্মরণ করবার চেষ্টা করছেন। বলছেন তোমাকে এরকম ছবিও দরকার নেই, আমি যা দেখতে পাচ্ছ সবই তো আমি, ব্যাস ওটাই ভালো করে দেখো, খালি হয়েছে। তাহলে যদি আপনি সবসময় ভগবানকে মনের ভেতর নিয়ে আসতে চান, তাহলে যা দেখছেন, যা ভাবছেন, হ্যাঁ, সবই, সমস্ত কিছুতে তার মহিমাকে দেখো। তাহলেই তুমি আমাকে সব সময় চিন্তা করতে পারবে। যদি আমাকে তুমি সর্বদা চিন্তা করতে চাও, দেখুন এর থেকে আর যুক্তিসঙ্গত পদ্ধতি কি হতে পারে? যদি সব সময় আমাকেই তুমি ভাবতে চাও, তাহলে আমার মহিমা সর্বত্রই দেখো, সব কিছুতে আমার দেখো। চোখ দিয়ে আমাকে দেখো, কান দিয়ে আমাকে শোনো, হাত দিয়ে আমাকে স্পর্শ করো, পথ দিয়ে আমার যেখানে যেখানে তীর্থ সেখানে চলো, আমার ভক্তের সঙ্গ করো, সবই তো। সব জায়গায় আমি আছি। দেখুন, তাহলে এই অত্যন্ত সুন্দর একটি দর্শন এখানে আমরা পাচ্ছি যে ভগবানকে ভালোবাসতে গেলে আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না। ভগবানের মহিমা যেখানে যেখানে, সেখানেই তাকে দেখতে চেষ্টা করুন, তাহলেই বোঝা যাবে
কারণ সমস্ত কিছুর মধ্যে যিনি আছেন, এমনকি একটি ধূলিকণাতেও তিনি আছেন। সমস্ত কিছুর মধ্যেই সেই চৈতন্য আছেন। সেই জন্য যে কোনো জিনিসে যদি আপনি সাধনা শুরু করেন, আপনি কিন্তু অবশেষে সেই চৈতন্যেই পৌঁছবেন। যে কোনো জিনিস যথার্থ রূপে যদি জানবার চেষ্টা করেন, অবশেষে ওই সত্যিই পৌঁছবেন। যদি আপনার দৃষ্টি ওইটি থাকে যে হ্যাঁ, আমি এর ভেতরেই সেটা দেখতে চাই। যে কথা একটু আগে বললাম, যে ভক্তের কাছে তখন ওটি আর সাধারণ জিনিস থাকে না, সে ওইটিকে মানে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, প্রাণের থেকেও তার প্রিয় হয়ে ওঠে। কারণ সে সমস্ত অবস্থাতে ওটার সঙ্গে সংযুক্ত হয়ে আছে। এই কথাগুলো ভগবান এখানে বলছেন এবং কনক্লুড করছেন এই বলে, ইয়াদ ইয়াদ বিভূতি মত সত্যম শ্রীমৎ উরিজিতমে বাবা তত্ত্ব দেবাবগচ্ছত্তং মম তেজ অংশ সম্ভবম। এটা দিয়ে কনক্লুড করছেন যে যেখানে যেখানে আমার ঐশ্বর্য দেখতে পাবে, ইয়াদ ইয়াদ বিভূতি মত সত্যম, সেখানে তুমি কি করবে? এটা জানবে যে সমস্ত কিছুই আমার তেজ অংশ সম্ভবম, আমার তেজ অংশ সম্ভূত বলে জানবে। সমস্ত কিছু আমার তেজ মানে আমার শক্তি, আমার শক্তি থেকেই সেটি উদ্ভূত হয়েছে। তাহলে যেখানে যেখানে ইয়াদ ইয়াদ বিভূতি মত সত্যম, সেখানে যেখানে দেখবে যে এই রকম বিভূতি বিশেষ বিশেষ ভাবে প্রকাশিত হয়েছে, সেখানে তুমি আমার শক্তির প্রকাশ বলে জানবে। ভগবান ভক্তের ভেতর দিয়ে তার শক্তিকে প্রকাশ করতেই চান, কিন্তু আমাদের অহংকার অহংবৃত্তি তাকে ম্যানিফেস্ট হতে দেয় না। সব সময় দেখবেন ভগবান তার শক্তিকেই প্রকাশিত করবার জন্য চেষ্টা করে যাচ্ছে, আর আমরা কি করছি? প্রতি মুহূর্তে তাকে ডাইভার্ট করে দিচ্ছি, তখন সেটা বিলম্বিত হচ্ছে। এই আর কিচ্ছু না। একটা গাছ যখন দেখবেন সূর্যালোকের সামনে যদি গাছটা রাখা হয় অন্যত্র, ঠিক ওই জানালার দিকেই ধীরে 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 বর্ধিত হয়ে যাবে। ভক্ত ঠিক ওইভাবেই যেখানে আলোক আছে দেখবেন সেই দিকেই তার গতিটা হওয়া উচিত, কারণ ভগবান ম্যানিফেস্টেড হবে তার ভেতর দিয়ে। আর যিনি অহংবৃত্তি বশত তাকে প্রকাশিত হতে দেন না, তার বিলম্বিত হয়, প্রকাশ হয় না। ভগবান সেটাই চলছে। তার মানে ডিভিনিটি সব সময় আপনার ভেতরে ম্যানিফেস্ট হওয়ার জন্য অপেক্ষা করে আছেন প্রতি মুহূর্তে। সেই ডিভাইন পাওয়ার, দ্য ডিভিনিটি, আপনি যদি তাকে অ্যালাউ করেন তাহলে এটা খুব দ্রুত কাজটা ঘটবে। অ্যালাউ কি করে হবে? অ্যালাউ হচ্ছে অহংকারটি প্রশমিত হওয়া। দেখুন, যদি অহংকার প্রশমিত হয় জীবের, তখনই সেই ডিভিনিটিটা ম্যানিফেস্ট হয়ে যাবে। তাহলে ভক্ত কি করে? তার অহংকারকে প্রশমিত করতে পারে বলেই তার ভেতর দিয়ে ভগবান প্রকাশিত হয়। তার যখন অহংকারটাকে সে কমিয়ে নিতে পারে, প্রশমিত করতে পারে, তখনই তার ভেতর দিয়ে ডিভাইন পাওয়ারটা ম্যানিফেস্ট হয়। সেই জন্য বলছেন ইয়াদ ইয়াদ বিভূতি মত সত্যম শ্রীমৎ উর্জিতমেব ওয়া তত্তদ্দেবাবগচ্ছত্বম মম তেজ অংশ সম্ভবম। আমার শক্তি, আমার তেজ সেখানে প্রকাশিত হয়েছে। আর তারপরে বলছেন, আচ্ছা তোমাকে যদি আমি আরো বলি, আমার এসব জেনে হবেই বা কি?
মানে এই লিস্ট যদি আমি একটার পর একটা বলতে থাকি, সেই জন্য বলছেন অথবা বহু নই তেনা কিম জ্ঞাতেন তবা অর্জুনা, হ্যাঁ তবা অর্জুনা কিম জ্ঞাতেনা, তোমার এইগুলো এত সব জেনেই বা কি হবে, তোমার তো একটু দরকার, তাই না? তোমার মাতাল হতে গেলে এক গ্লাস মদ হলেই তো হয়ে যাবে। তো আমার মদের দোকানে কত মদ আছে, কত লিটার, তোমার জানার কি দরকার? শ্রীরামকৃষ্ণ বলছেন না? তাহলে দেখুন, তুমি মাতাল হতে চাও, তুমি শান্তি চাও, তার পথ হয়ে যাবে তো, তাই না? তুমি বাবার কাছে গিয়ে বলছো বাবা আমাকে 10টা টাকা দাও, কি 100 টাকা দাও, ঠিক আছে বাবা তোমার কত টাকা আছে, কি দরকার তোমার, তুমি কত চাও বলো না, নিয়ে যাও, তাই না? সেটাই বলছেন যে জীবের পক্ষে ভগবানের সমগ্র মহিমা জানা অসম্ভব, কিন্তু তুমি যেটা জানতে চাও তা হয়ে যাবে। তুমি আমাকে পূর্ণভাবে জানতে পারবে না। কি বলছেন, 100 গটিতে 10 দুধ ধরে? ধরবে না, গটি তো আমার 100। হ্যাঁ, পিঁপড়ে একটা কি ভেবেছে না, এরপর দিন পুরো চিনির পাহাড়টা নিয়ে চলে আসবে। তো চিনির পাহাড় পুরো দরকার কি, তোমার তো এক দানা হলেই হয়ে যায়। সেইটি বলছেন ভগবানকে। দেখুন, এই যুগেও ভগবান যা কথা বলেছেন সেই আগে বলেছেন, কিন্তু সেগুলো সংস্কৃত করে বলছেন না এবার। হ্যাঁ, সেই জন্য আমাদের একটু অচেনা লাগছে, কি জানি ভগবান তুমি সংস্কৃত জানো কিনা, এবারে তো বলছো কিছুই জানো না। হ্যাঁ, তাহলে সেটা তুমি বললে কি করে, এইসব কত রকম আমাদের প্রশ্ন এসে যায়। বহু নইতে না কিম জ্ঞাতে না তবার না, তারপরে কি বলছেন, পৃষ্ঠব্যাহ মিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ, এক অংশেন স্থিত জগৎ। তাহলে এই যে তোমাকে আমি এত কিছু বলবো, তুমি এত ধারণাই করতে পারবে না। তার মানে এক অংশে এই জগৎ, তার মানে কি দেখুন, তার মানে ভগবান যে ম্যানিফেস্টেড হচ্ছেন, এটাও এমন নয় যে তিনি পূর্ণভাবে বিকশিত হয়ে গিয়েছেন তারপরে এরকম, তা নয়, ক্রমশ প্রকাশিত হচ্ছেন। এই প্রকাশটা সম্পূর্ণ হবে, তারপরে সেটা আবার সংকুচিত হবে। তাহলে আমি যখন অব্যক্ত রূপে রয়েছি, তার এক অংশ কেবল প্রকাশিত, তুমি যা দেখতে পাচ্ছ বিশ্ব ব্রহ্মাণ্ড, যা দেখতে পাচ্ছ না তাও কতটুকু দেখতে পাচ্ছ, এইটা আমার শুধু ম্যানিফেস্টেশন, এবং সেই ম্যানিফেস্টেশন হচ্ছে একাংশেন স্থিত জায়গা, এক অংশ। ফলে আমার অনেক কিছুই এখনো ম্যানিফেস্টেড নয়, এক পাদ কেবলমাত্র প্রকাশিত হয়েছে। তাহলে তুমি এক পাদের অবস্থা যদি এই হয়, আর আমি সম্পূর্ণ হলে তুমি ধারণা করতে পারবে না। তাহলে মূল কথা কি দাঁড়ালো, অর্জুনের নিজের যা প্রয়োজন, অর্থাৎ জীবের যা প্রয়োজন ভগবানের কাছে, সেটি হচ্ছে তাকে ভালোবাসা, তাকে ভালোবাসার জন্যে তার মহিমা জানা, সেই মহিমা তিনি বলে দিয়েছেন। শ্রী শ্রী মা কি বলছেন, বলছেন যে দৃষ্টান্তের জন্যে যা করা দরকার তার ঢের বেশি করেছি। অর্থাৎ একটা মডেল আপনার দরকার, সেই মডেলটা দেখে ছাঁচ, এটা হলে আপনি এগোতে পারেন, যে একটা আমি রোল মডেল পেয়েছি, এভাবে যাব। বলছেন সেই ছাঁচের জন্যে যতটা দরকার তার ঢের বেশি আমি করেছি। তো তোমার অত কি দরকার, তুমি তো অল্প একটু পেলেই হয়ে যাবে, তুমি তো চাও ভগবানকে ভালোবাসতে, তাহলে তোমার কাজ হয়ে যাবে, এইখানেই তুমি তাকে দেখো। তোমাকে আমি এতগুলো কথা বললাম, এতগুলো মহিমার কথা তিনি বলেছেন, যেগুলোর ভেতরে আমি রয়েছি, বিশেষ বিশেষ গ্রুপে আমি রয়েছি, এইগুলো তুমি জেনে আমাকেই ধারণা করবার চেষ্টা করো, আমি সেখানে আছি। তাহলে বিভূতি যোগের ভেতরে
কি করে ভগবানকে ভালোবাসতে হয়, অনন্য চিত্ত হয়ে ভগবানকে ভালোবাসতে হয়, সেই কথা এখানে তিনি বলছেন। এবং ভগবানের মহিমা যেখানে যেখানে বর্ণিত হয়েছে বিশেষ রূপে সেইটি ভগবান অর্জুনের সামনে উপস্থাপন করছেন বিভূতির ভেতর দিয়ে, যেখানে তার অধিকতর প্রকাশ। এবং সেই প্রকাশকে দেখে ভগবানের মহিমা যে সেখানে প্রকাশিত হয়েছে, এইটি হচ্ছে ধারণা করা বা বোঝা এই অধ্যায়ের মূল উপজীব্য বিষয়। তাহলে ভগবানকে আমরা কোথায় খুঁজব? তার বিভূতির মধ্যে, যেখানে যেখানে তার বিভূতি অধিকতর রূপে প্রকাশিত হয়েছে সেই ক্ষেত্রগুলো তিনি বলেছেন এখানে, এবং তার দ্বারাই আমরা ভগবানকে দেখতে চেষ্টা করি। যেখানে যেখানে তিনি প্রকাশিত হয়েছেন মানে তাকে আমরা শাস্ত্রীয় ভাষায় বলি ইদম। যেখানে যেখানে প্রকাশিত হয়েছে তাকে আমরা বলি ইদম। তাহলে এই ইদমকে দেখে অহম এবং অহমকে সত্যিকারের যে সেই অহমে পৌঁছানো। তাহলে ইদম মানে একটা বৃত্তি, অহমও একটা বৃত্তি, সেই অহম বৃত্তি থেকে বৃত্তিশূন্য অহমে পৌঁছানো। দেখুন, এই হচ্ছে তিনটি স্টেপ। তাহলে ইদমটা মানে এই জগৎ, যেটাকে বিভূতি রূপে বলছেন, আর অহম মানে এই অহম, এই অহম মানে শরীর মন সংযুক্ত অহম, বৃত্তি অহম। সেই বৃত্তি অহমের পারে রয়েছেন ভগবান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন স্বরূপত পরমেশ্বর, লোক মহেশ্বরম। সেই লোক মহেশ্বরমকে যদি স্বরূপত জানা হয় তাহলে আপনি সেই সত্য লাভ করতে পারবেন, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবেন। এইটাই বারবার এই অধ্যায়ের ভিতর দিয়ে বলা হয়েছে। জীব স্বরূপত সেই ব্রহ্মই, কিন্তু এটা সে জানবে কি করে, জানার উপায় কি, সেই জন্যে প্র্যাকটিক্যাল ওয়েতে এখানে বলে দিচ্ছেন যে কি করে আমি জানবো, সাধনা আমি শুরু করব কি করে। এবং তাই বলছেন যে আমার মহিমা দেখো, আমার মহিমা দেখলেই আমাকে ধারণা করবার চেষ্টা করো। যেখানে একজন মানুষ অত্যন্ত শক্তিশালী, বিরাট তেজস্বী, অথবা যে কোনো ক্ষেত্রে বিরাট তার একটা প্রকাশ, সেখানে আমার উপস্থিতিটাকে লক্ষ্য করো। এইটি হচ্ছে ভগবান বলছেন যে তাহলে কি হবে না, তুমি আমার মহিমা সরাসরি দেখে আমাকেই ভালোবাসতে পারবে। আর সম্পূর্ণ মন যখন ভগবানে স্থাপিত হবে, অনন্য চিত্ত যখন হবে, আর যখন চিত্তে অন্য কিছু থাকবে না, একমাত্র ভগবানই থাকবে। কারণ আপনি তো যেদিকেই তাকাচ্ছেন সেখানেও ভগবানের উপস্থিতি, যা শ্রবণ করছেন সবই তো ভগবানের, তাই না? সেই জন্য দেখবেন আমরা 9th চ্যাপ্টারে, এর আগের অধ্যায়ে দেখবেন আমরা পড়ে এসেছি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যেখানে ভগবান বলছেন ইয়ৎ করোষি যদস্নাসি যদ জুহসি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম, আমাতে অর্পণ করো। যৎ করোষি যৎ আসনাসি, সমস্ত কিছু কুরুষ্য মত অর্পণম, আমাতে অর্পণ করো। ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। সো আলটিমেটলি ব্রহ্মকেই প্রাপ্ত হবে, কারণ সমস্তই ব্রহ্ম, কর্তা ক্রিয়াকরণ সমস্তই হচ্ছেন সেই একই। তো এই তত্ত্বে কি করে পৌঁছানো যাবে? দেখুন, ভগবান সর্বত্র আছেন, এটা তো আমরা শুনেছি, কে না জানে, কিন্তু সেটা আমাদের কাছে কি বিশেষ কোনো বার্তা ভাবে আসছে না। ভগবান এই বিভূতি যোগের ভেতরে সেইটি বলছেন যে এইটি মনে রাখো, ভগবান এই মহান কীর্তিগুলোর ভেতরে তিনি তাঁর শক্তির প্রকাশ রয়েছে। তাহলে শক্তির ক্ষেত্রে প্রকাশের তারতম্য রয়েছে, এইটি লক্ষ্য করে ভগবানকে ভালোবাসবার চেষ্টা করা, তার মহিমার ভেতর দিয়ে তাকে ভালোবাসবার চেষ্টা করা। এই ছিল আমাদের বিভূতি যোগের খুব সংক্ষেপে সম্পূর্ণ অধ্যায়টি আলোচনা।